প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হও, ছড়াও পৃথিবীতে সত্যবাণী। প্রিয় মিল্লাত তুমি চিরজীবী হও, ছড়াও পৃথিবীতে সত্যবাণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দাখিল পরীক্ষা 2025-এর সম্মানিত অভিভাবক অভিভাবিকা বৃন্দ, একান্ত স্নেহের ছাত্র বন্ধুগণ, আমরা সকলেই জানি সন্তান সম্পদ, অপরদিকে সন্তান বিপদ। যদি আপনার আমার কলিজার টুকরা এই সন্তানদেরকে আদর্শিক মানে গড়ে তুলতে পারি, তাহলেই না সন্তান সম্পদে রূপান্তরিত হবে। অন্যথায় এই সম্পদ আপনার জন্য, আমার জন্য, সমাজের জন্য, জাতির জন্য, উম্মার জন্য বিপদ হিসেবে আবির্ভূত হবে। আমরা রমজানের পরপরই যেহেতু আগামী 10ই এপ্রিল দাখিল পরীক্ষা, আপনার আমার এই কলিজার টুকরা সন্তানদেরকে আপনি, আমি, ছাত্র, শিক্ষক, অভিভাবক সকল পক্ষ যৌথ উদ্যোগে আমাদের সন্তানদেরকে সঠিক অর্থে পরিচর্যা করে পূর্ণ প্রস্তুতি নিয়ে পরীক্ষার জন্য এখন থেকে রেডি করতে হবে। রমজানের প্রস্তুতি, কঠোর সিয়াম সাধনা, এর পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন রমজান মাসে সাদ্দা মিদারাহু, শক্ত করে কোমর বেঁধে রাত জেগে পরিবারের সকলকে জাগিয়ে রেখে আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন, আমাদের রমজানের প্রস্তুতির মধ্যে এভাবেই প্রস্তুত হতে হবে। 2 নম্বর হলো, রমজানেই আমরা 24 ঘন্টার রুটিন করে রেগুলার যেন প্রত্যেকটি সাবজেক্ট আমরা টাচ করতে পারি, সে ব্যাপারে আমার সন্তান উদ্যোগী হবেন, আমি মনিটরিং করব, আমাদের শ্রেণীর শিক্ষকগণও মনিটরিং করবেন। নিয়মিত ক্লাস টিচারদের সাথে যোগাযোগ অবশ্যই নিশ্চিত করতে হবে, সেক্ষেত্রে ছাত্ররাও যোগাযোগ করবেন এবং আমরা যারা অভিভাবক আছি আমরা কিন্তু এ ব্যাপারে মনিটরিং করব। ক্লোজ মনিটরিং, সাবজেক্ট শিক্ষক, শ্রেণী শিক্ষক, বিষয় শিক্ষক, ক্লাস ক্যাপ্টেন এবং ছাত্ররা এই যৌথ প্রচেষ্টায় গোটা রমজান মাস আমরা বিশেষ ক্লোজ মনিটরিংয়ে থাকব। নিবিড় পরিচর্যার মাধ্যমে আমাদের সন্তানদেরকে সঠিক অর্থে আমরা গড়ে তুলতে চাই। সর্বোপরি আমরা কিন্তু সকলেই গোপনে, একান্ত সংগোপনে আমার সন্তানদের জন্য, অন্য সকল বনি আদমের জন্য দোয়া করব। এতদিন তো নোট গাইড সবই কমপ্লিট, আপনার পার্সোনাল নোট আছে, কমপক্ষে এমসিকিউ আধা ঘন্টা দেখার কমপক্ষে রেগুলার যেন আমি প্রত্যেক সাবজেক্ট পাস করি। এক সাবজেক্টে 1 নাম্বার কম পেয়েছি মানে আমার কিন্তু অনেক পিছিয়ে গেলাম, মেহরবানি করে। আর এরপর 4 নম্বর হলো আমাদের এখানে রেগুলার ক্লাস আমি কন্ট্যাক্টে থাকবো। আজকে এই অঙ্ক বুঝতে বাকি আছে, আজকে এই তাহকিকটা বুঝছি না, এই বিষয়ে শিক্ষার্থীদের এই একদিন পরে পরীক্ষা, এই দিন না হলে আর টাইম হলে আর ওই দিন মনে হয় অ্যাডমিট কার্ড দেবেন, ওই দিন অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন। অ্যাডমিট কার্ড যদি নিতে দেরি করেন তাহলে কিন্তু বিপদ হবে। ওই দিন আমরা সম্মানিত আমাদের অভিভাবক বৃন্দকে অনুরোধ করছি, আপনার ছেলে বা মেয়েকে নিয়ে আপনারা আসবেন, এসে অ্যাডমিট কার্ড নিশ্চিত করা এবং দেওয়া অনুষ্ঠান। বেশি আমরা দেরি করি না, বেশি করে দেরি করবো না, কিন্তু টাইমে হাজির হওয়া এবং তাদের গিফট আছে বলে ছাত্র সংখ্যা অ্যারেঞ্জ করছে, সে বিষয়ে ক্লাস ক্যাপ্টেনদের সহযোগিতা, সকল ছাত্র, গার্ডিয়ান এবং শ্রেণী শিক্ষক সকলের যৌথ উদ্যোগ নেব এই দেওয়া অনুষ্ঠান ইনশাআল্লাহ। এরপর আমাদের সকল শ্রেণী শিক্ষক, বিষয় শিক্ষক, অভিভাবক প্রত্যেকেই এই ছাত্রদের প্রতি বিশেষ পরিচর্যা, নিবিড় পরিচর্যা রাখতে। এই একটি মাস আমাদের কাছে ছেলেরা তো নেই, ছেলেরা কিন্তু এখন আপনার হবে, আপনি নিবিড় পরিচর্যা করবেন যে 24 ঘন্টা রুটিনটি ফলো করবেন ইনশাআল্লাহ তাআলা। আপনি যদি এটি নিশ্চিত করতে পারেন, আল্লাহ লা ইলাহা গায়রুহু
আপনার এই সন্তান ইনশাআল্লাহ গোল্ডেন এ প্লাস হবে এই এক মাস যদি আপনি পরিচর্যা করেন অবশ্যই ইনশাআল্লাহ সে গোল্ডেন এ প্লাস ইজা দাআল মুসলিম লিআখিহিল মুসলিম ইয়াকুল লাহু জিবরিল আমিন ওয়া লাকা বিমিসল যখন আপনি দোয়া করলেন আপনার সন্তানের জন্য এবার উস্তাদের জন্য দোয়া করেন আর অন্য ছাত্রের জন্য দোয়া করেন তার অবসরে যখন এই দোয়া করলেন হাদিসে বলা হচ্ছে যদি কেউ তার অবসরে অন্যের জন্য দোয়া করে তাহলে জিবরাইল আমিন বলেন ও আল্লাহ যে ব্যক্তি দোয়া করছে তার দোয়া কবুল করো ওয়ালা কা বিমিসল আর তারও একই রকম বললেন যে তার স্বাস্থ্য ভালো হবে আপনি তার সুস্থ করে কারণ এই কথা কে বলছে আল্লাহ রাসূল বলেছেন আর জিবরাইল আমিন যেহেতু আল্লাহর কাছে দোয়া করবে কবুল হওয়ার সম্ভাবনা আছে তাই আর সব শেষ হলো আমরা অনলাইনে যোগাযোগ রাখতে বলেছি আমাদের ছাত্রদের সাথে তাই বলে এই অনলাইন ক্লাস হয়ে যাবে কমপক্ষে এই এক মাস এই সমস্ত মোবাইল গ্যাজেট এগুলো সব আপনার নিয়ন্ত্রণ থাকবে যখন কোনো মেসেজ আসবে তখন আমি ফেলে দেবো আমরা আলিম পর্যন্ত কিন্তু অনলাইন কাভার দিচ্ছি এরপরও করোনাকালীন দিয়েছিলেন আর এই এক মাস আপনার হাতে নেই অনেক গার্ডিয়ান আমরা অন্য ক্লাসটা বলবো না আমাদের সিনিয়র শিক্ষকরা আছেন সিনিয়র অফিসাররা আছেন সবাই জানেন অনেক গার্ডিয়ান কান্নাকাটি আমার সন্তানকে আর কন্ট্রোল করতে পারলাম না মোবাইলটা আপনি কেড়ে দিন আমাদেরকে মেহরবানি করে আজ থেকে আপনার সন্তানের হাত থেকে বাবা আজকে তো তুমি শুনেছো মোবাইলটা আমাদের কাছে দাও যখন দরকার আমার কাছে এসে